আপনারা দুইজনে বাথরুমে ছিলেন? হ্যাঁ ছিলাম, এক বাথরুমে গেছি। বাথরুমে আমি দুইজনটাই দেখেছি, মেয়েটা একদম পুরো ছিল। আপনারা তো চাইলে সিগনেচার করে কাগজপত্র তৈরি করে দিতে পারেন, এত কাহিনী করছেন কেন আপনারা? ভিডিও কলেও আমাকে কবুল বলেছি 3 বার, আমিও বলেছি। হাজবেন্ড কি করে? আপনি আপনার ওয়াইফের সাথে রুমে কি করেন? হাসপাতাল মানুষের জীবনের সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোর একটি। অসুস্থ হলে সুস্থতার আশায় মানুষ ছুটে যায় হাসপাতালে, আর সেই হাসপাতালের ভেতরেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলেন এই তরুণ তরুণী। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আপনার বাসায় নিয়ে চলেন তাহলে। আচ্ছা বলেন, বাসা তো আমাদের আছে 2টা, চাইলে তো আমার বাসায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এখন এখানে কেন আসছি? এটা হাসপাতাল, এখানে মানুষ ট্রিটমেন্ট নিতে আসে। যারা ট্রিটমেন্ট নেয় তারা তো বাথরুমে যায় নাকি আপনারা যান? অসভ্য কোথাকার, ফালতু কোথাকার। নিজের মানুষ কথা শেখেন তুই। আমি তো নিষেধ করি না, নিষেধ করি না, তুই নিষেধ করি না। জানা যায় এই তরুণ তরুণী একসঙ্গে মহিলা ওয়ার্ডের একটি টয়লেটে প্রবেশ করেন। প্রথম দিকে বিষয়টি তেমন কারো নজরে না এলেও বেশ কিছুক্ষণ পার হয়ে যাবার পর সন্দেহ তৈরি হয়। টয়লেটের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ শোনার পর বিষয়টি নিয়ে কৌতূহল ও সন্দেহ বাড়তে থাকে। এক পর্যায়ে টয়লেটের ভেতরে এই তরুণ তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। দুইজনে এখানে কি করতেছেন? হ্যাঁ বলছি, ওখানে যখন আমি গেছি, যাওয়ার পরে পাশাপাশি বাথরুমে আমরা কাপড় রেখেছি। ওর বাথরুমে ঢুকেছে, আমি আমার বাথরুমে ঢুকেছি। আমার গোসল প্রায় কমপ্লিট। এবার কিন্তু আমার পা ভিজাবো বলে আর মাথায় পানি দেবো বলে ওখানে আরেকটু বসতেছে এখন। এবার তখন আমার ওখানে বসা নিয়ে তো অনেকের প্রবলেম হবে। বারবার নক করতেছে যে এ যাবে ও যাবে। বাথরুম আর পাবলিক টয়লেটের বসে তোমরা এখানে এসেছো বাথরুমে, তোমরা এখানে এতক্ষণ কেন টাইম দিচ্ছ? এগুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ করছে। ওখানেও আমি আমার পরিচয় দিচ্ছি সবকিছু। আপনারা দুইজনে বাথরুমে ছিলেন? হ্যাঁ ছিলাম, এক বাথরুমে গেছি। প্রথমে আলাদা বাথরুমে যাওয়ার পরে এক বাথরুমে গেছি। তবে ঘটনার এখানেই শেষ নয়। আটক হবার পর এই তরুণীর বক্তব্যে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তার দাবি হোটেলে রুম নিতে গেলে পরিচয়পত্র সহ বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে পারে। এই আশঙ্কা থেকেই তারা হাসপাতালকেই বেছে নিয়েছিলেন। আর হাসপাতালে অবস্থানের সুযোগ তৈরি করতে মাইগ্রেনের ব্যথার কথা বলে ভর্তি হয়েছিলেন বলে দাবি করেন তিনি। আপনারা তো চাইলে সিগনেচার করে কাগজপত্র তৈরি করে দিতে পারেন, এত কাহিনী করছেন কেন আপনারা? কি করতে পারি বলেন তো আরেকবার বলেন, সেই লাইনই হচ্ছে আপনারা বলেন। আমার আপু নিজে বিয়ে দিয়ে দেবেন আমার। আচ্ছা আপনার কি সমস্যা আছে একটু বলেন তো, একটু শুনি। আমার মাইগ্রেনের সমস্যা। আমার এই পাত তলা জ্বালা করে, এই হচ্ছে গিয়ে হাতের তলা জ্বালা করে, এই পেটের সাইড থেকে মানে পুরো শরীর জ্বালা করে। আর এই যে আমার পাড় এখানে এর ভিতরে ওই গোশ এটে ধরে, মানে শিরা গোশে ধরে আর কি। অর্ধেক রাতে উঠে ছটফট করে কান্না করি, ইভেন প্রতিদিন আমি কান্না করি। তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে সামনে আসে আরো বিস্ময়কর এক দাবি, তারা বিবাহিত কিনা। এমন প্রশ্নের জবাবে এই তরুণী বলেন মোবাইল ফোনে ভিডিও কলে 3 বার কবুল বলে তারা নিজেদের বিয়ে সম্পূর্ণ করেছেন। এমনকি হাসপাতালের টয়লেটকে তারা বাসরের জন্য বেছে নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। কিভাবে বিয়ে করছেন, কিরকম সেটা বলেন। ভিডিও কলে, কিরকম বলেন? ভিডিও কলেও আমাকে কবুল বলেছি 3 বার, আমিও বলেছি। আমাদের সে টেক্সটেও কবুল বলা হয়েছে, সেগুলোর স্ক্রিনশট আছে। আপনার সাথে কিনার বিয়ে হয়েছে উনি যে দাবি করতেছে? হ্যাঁ মুখে হয়েছে আমাদের, মানে এখনো কাগজ কলমে বিয়ে হয়নি? কাগজপত্র এখনো হয়নি। কাগজপত্র পরবর্তীতে আমার বাসাতে জানাবো সেটা। না এখন বাসায় এখন জানালে ওর বাসায় জানে যে আমি বলে কেউ আছে, আমি ছাড়া ওর লাইফে কেউ নেই। জানলে সমস্যা, ওই কারণে জানাবো। আগের দিন যখন দেখা হয়েছিল আমি ওর জন্য খাবার নিয়ে গেছিলাম, সেগুলো বাসায় নিয়ে গেছিল। তো আমার আম্মু বলেছে যে আমার কোন বৌমা দিয়েছে এগুলো। তো আমার কথা বলেছে, আমার ছবিও দেখিয়েছে। আমি ডেকে আনতে পারবো না, এখন ওর ভয় লাগছে। সমস্যা নেই, বিয়ে যখন আনুষ্ঠানিক ভাবে করবো ওখানে থানায় যাবো, তাই সমস্যা কি? জেলে ভাত খাওয়ার খুব শখ আমার। গার্জিয়ান এখনই ডেকে আনছে, কয়টা গার্জিয়ান লাগবে আপনার? আমার এমএম কলেজে প্রিন্সিপাল স্যার ডেকে আনেন, নাহিদ স্যার ডেকে আনেন, নাহিদ স্যার ডেকে আনেন। নাহিদ স্যার তো অনেক জায়গায় ইয়ে করে। আমরা আসলে অনেক ক্লোজ ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড, এই জন্য আমরা একসাথে আসিছি।
এবার ও আমাকে বিয়ে করেছে, সেহেতু ও আমার একদিক থেকে বেস্ট ফ্রেন্ড। আমরা যেহেতু সমবয়সী, বয়সের পার্থক্য তো বেশি না। ওর হচ্ছে গিয়ে 20 আর আমার হচ্ছে 18, কয় বছর ডিফারেন্স, 2 বছর। বিয়েটা কি মুখে মুখে হয়েছে? বিয়ে কি মুখে মুখে ছাড়া কি হাত পা দিয়ে করে? অন্যদিকে হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনদের ভাষ্য, এই দুজন একসঙ্গে টয়লেটে প্রবেশ করার পর দীর্ঘ সময় পার হলেও বের হচ্ছিলেন না। এতেই তাদের সন্দেহ তৈরি হয়। পরে টয়লেটের কাছাকাছি গিয়ে আপত্তিকর কিছু ঘটেছে বলে তারা বুঝতে পারেন। কাছের কাছে কি নিচে কাগজ নিচে কি বলতে পারি না, কিন্তু ওই ছেলেটা পরের থেকে এসে ও হাত ধরে বাথরুমে নিয়ে চলে পরে শুনলেই এই কাহিনী। কি ঘটনা ঘটেছে বলো তো? বাথরুমে আমি দুইজনটাই দেখেছি, মেয়েটা একদম ফুল উলঙ্গ ছিল, হ্যাঁ। আর ছেলেটার ওই লোকজনের ধরে কথা বলছিল। আচ্ছা, কিসের জন্য আপনি বাথরুমের দিকে গেছিলেন? আমাকে লোকজন বললো যে বাথরুমে আকাম হচ্ছে। ও, এই যে লোকজন বললো। হ্যাঁ, আমার একজন ডেকে দিল যে কাল আপনাদের বাথরুমে আকাম হচ্ছে। হ্যাঁ, আপনি কি এই জায়গার আয়া? হ্যাঁ, আপনার নাম? আমার নাম পারবেন। এটা কতক্ষণ আগে? এই 10-15 মিনিট আগে। এদিকে এই তরুণীর ব্যক্তিগত জীবন নিয়েও সামনে আসে নতুন তথ্য। তার দাবি তার এর আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই স্বামী প্রবাসে রয়েছে। অবশ্যই আমরা নতুন হাজবেন্ড, আমরা তো ইন্টিমেট হতে পারি। এখানে আবার কি কি করছেন হাজবেন্ড ওয়াইফ, কি করে? আপনি আপনার ওয়াইফের সাথে রুমে কি করেন? এখন কি আমি ছেড়ে বলবো এই তুই চুপ কর? আচ্ছা, আপনার স্বামী, আপনি তো সেই বন্ধু বান্ধবের মতন তুই তুকারি করতেছেন, আবার কি এরকম স্বামী? ফ্রেন্ডশিপ থেকে হয়েছে, হুম, ফ্রেন্ডশিপ থেকে হয়েছে। সেই অভ্যাসটা এখনো থেকে গেছে। তা বিয়ে এখনো কাবিন নামা হয়নি, তাহলে সে অভ্যাস থাকবে না? অবশ্যই উনার থেকে ইন্ডিয়ায় বাসা, আর হচ্ছে গিয়ে থাকে হচ্ছে সৌদি আরব। 2 জায়গায় ওনার ফ্ল্যাট আছে, উনি হচ্ছে গিয়ে জব করে, ওনার গাড়ি বাড়ি সব আছে। উনি আমার $10 মিলিয়ন দিয়ে বিয়ে করেছে। কতদিন আগে? হ্যাঁ, আমার ওই হাজবেন্ডের সাথে আমি কথা বলে দেবো, আমার কোনো বাইরের লোকজন না আসে, যেহেতু এত ভিডিও করছেন। না, এই যে $10 মিলিয়ন দিয়ে বিয়ে করেছে কতদিন আগে? অনেকদিন আগে। উনি আমার অনেকদিন ধরে বিয়ের অফার দিচ্ছে, মানে এখনো বিয়ে হয়নি? উনি আমার কবুল বলেছে। কেন বিয়ে হবে না? আপনি যে মহাদালায় ফেললেন, উনি আমার পাসপোর্ট করে নিয়ে যাবে কালকে। ও মানে উনি আসতে বলেন, উনার কি হচ্ছে আমার? মানে এটাও মুখে মুখে বিয়ে, আগেরটাও মুখে মুখে বিয়ে? মুখে মুখে না, ওনারটাই ব্যবস্থা দিতে। এখন আমার নামও দিয়ে আছে আলাদা, আয়শা মাহাতি মেহরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এই তরুণ তরুণীকে হেফাজতে নেয় বলে জানা যায়। ম্যাথ ক্লাস করে মেডিকেল প্রিপারেশন নিয়েছি, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছি। বললাম না, হ্যাঁ আমি পারিনি, এরকম কোনো কাজ নেই। তখন তো বলেন নিশ্চয় দেখাতে পারবো, গান করে দেখাতে পারবো। এখন আরো তো ঠিক না। হ্যাঁ, ওই লিগ্যাল কথা। বিয়ে করতে হলে পুরুষের মতো পুরুষ হতে হবে। তো তোরা তিনজন দেখা করবো না, এই শেষ। তো তোরা আমি তাহলে এখনই তারা করে ইচ্ছে অসভ্য বিয়ে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, হাসপাতাল কোনো ব্যক্তিগত বা গোপন সম্পর্কের জায়গা নয়। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ অসুস্থ হলে চিকিৎসা নিতে আসেন। রোগীর স্বজন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন।